আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাদেরকে আজকে খুবই পাওয়ারফুল মূল্যবান একটি মুহাব্বতের তদবির ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই খুব মনোযোগ দিয়ে এই তদবিরটি বোঝার চেষ্টা করবেন। এখানে একটি আতশী নকশা লেখা আছে। এই আতশী নকশার মাধ্যমে মুহাব্বতের কাজটি করতে পারবেন। আপনারা খেয়াল করতে পারছেন, এখানে প্রথম আছে 11, তারপর আছে 22, তারপর আছে 33, তারপর আপনারা 44, এরপর 55, এরপর 66, এরপর 77, এরপর 88, এরপর 99। আপনারা নকশাটি লিখবেন। প্রথমে 11 ঘরে 11 লিখবেন, তারপর 22-এর পরে 22 লিখবেন, এভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 99 পর্যন্ত লিখবেন। লেখার পরবর্তীতে আপনারা 11 ঘরে 11 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে ফু দিবেন। 11 ঘরে 11 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে ফু দিবেন। 22-এর ঘরে 22 বার আপনারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে ফু দিবেন। ঠিক একইভাবে যখন আপনারা 99 ঘরে আসবেন, তখন 99-এর ঘরে আপনারা 99 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে ফু দিবেন। আচ্ছা, নিচে কি করবেন? নিচে হুকুম লিখবেন। এই আয়াত লিখতে হবে না, আয়াত আপনাদের বোঝার জন্য লিখে দেওয়া হয়েছে যে আপনারা 11 ঘরে 11 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়বেন, 55 ঘরে 55 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়বেন। সিরিয়াল অনুযায়ী করবেন। প্রথম 11, তারপর 22, ছোট থেকে বড়র দিকে যাবেন। একেবারে সবশেষ 99 পর্যন্ত লেখার সময়ও ছোট থেকে বড়র দিকে আসবেন। আবার পড়ার সময়, রুকিয়া করার সময় আপনারা ছোট থেকে বড়র দিকে যাবেন। আচ্ছা, আপনারা নিচে হুকুম লাগাবেন। যেমন একজন স্বামী ওনার স্ত্রীকে মুহাব্বতের কাজের জন্য আপনার কাছে আসছে। এখন আপনি কিভাবে কাজটা করবেন? ধরেন স্বামীর নাম হচ্ছে আব্দুর রহমান, এখন ওনার বাবার নাম আব্দুল কুদ্দুস, বিবির নাম হচ্ছে ফাতেমা, ফাতেমার মায়ের নাম খাদিজা। এখন আপনারা এভাবে হুকুম লাগাবেন যে আব্দুর রহমান ইবনে আব্দুল কুদ্দুসের মুহাব্বতে ওই যে মহিলা এবং তার মায়ের নাম মানে ফাতেমা বিনতে খাদিজা সে বাধ্য হয়ে যাক, অথবা তার অন্তরে মুহাব্বতের তীর বিদ্ধ হোক। এইভাবে নিচে একটা হুকুম লিখে দিবেন। অথবা যারা আরবিতে পারেন, আল হুব্বু ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলানাহ বিনতে ফুলানাহ, অথবা আল হুব্বু ফুলানাহ বিনতে ফুলানাহ আলা হুব্বি ফুলান ইবনে ফুলান। এই যে তরিকা আছে, প্রথম আশিকের নাম, তারপর মাসুকের নাম, এইভাবে আপনারা করতে পারেন। বাংলায় লিখলে আশিক মাসুকের নাম আগে পরে লেখার কোনো ঝামেলা নেই। মূল যেটা বলতে চান অথবা যেটা লিখতে চান ওই হুকুমটা খালি এখানে লিখে দিবেন। এটা একটা মাদুলি হবে, মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে। মেশকো জাফরান কালি দ্বারা লেখার পরে এটার উপরে আপনারা যা যা তরিকায় এই তাবিজটাকে জাগ্রত করতে হয়, মুয়াক্কেল জাগ্রত করতে হয়, ওই সমস্ত তরিকায় মুয়াক্কেল জাগ্রত করবেন। জাগ্রত করার পর এটাকে একটা মাদুলির ভিতরে ভরবেন। ভরার পরে আপনারা আপনাদের ডান হাতের এই বাজুতে আপনারা বাঁধবেন ইনশাআল্লাহ। অথবা রোগীকে যিনি আসছেন আপনার কাছে আশিক, ওনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা খুবই মজবুত একটি তদবির। অল্প দিনের মধ্যেই ওনার মাসুক ওনার কাছে ফিরতে বাধ্য হবে, অথবা ওনার মুহাব্বতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে সুস্থতা কামনা করছি। আপনারা আরো এরকম তদবিরাতের বিভিন্ন ইলম যদি অর্জন করতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে দিন সলিউশনস বিডিকে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।